এখানে সংস্কার করে বাংলাদেশটাকে নতুন করে আবার সাজানো, নতুন করে আবার এগিয়ে নিয়ে যাওয়া, কিন্তু সরকার দলের সেই ইচ্ছা আছে বলে মনে হচ্ছে না। তারা সে একই রকম একচ্ছত্র ক্ষমতা চর্চা করতে চাচ্ছে এবং সংবিধানকে তারা তাদের মতো করে পরিবর্তন করতে চাচ্ছে। জুলাই সনদকে তারা উপেক্ষা করছে, গণভোটের গণরায়কে তারা উপেক্ষা করছে। ফলে আমরা আজকে সংসদে সেটি উত্থাপন করেছিলাম। বিরোধী দলীয় নেতা জামাত ইসলামের সংগ্রামী আমি ডক্টর শফিকুর রহমান সেটা উত্থাপন করেছিলেন। আমরা কোনো সন্তোষজনক উত্তর পাইনি সরকার দলের পক্ষ থেকে। আমরা সংসদে এবং সংসদের বাইরে আমরা মনে করি এটা আমাদের কর্তব্য যে সংস্কারের পক্ষে ক্রমাগত কথা বলে যাওয়া এবং সরকারকে অতি দ্রুত স্পষ্ট করতে হবে তারা কি গণভোট কি মানেন কি মানেন না। কারণ আমরা দেখেছি সরকার দলের যিনি প্রধানমন্ত্রী বর্তমান, তিনিও কিন্তু হ্যাঁ ভোটের পক্ষে, ইচ্ছা থাকা না সত্ত্বেও তিনি হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা করেছেন একদিন হলেও। তার মানে আপনারা সবাই গণভোটকে মেনেই মীমাংসা করেই আমরা সবাই কিন্তু এই নির্বাচনে অংশগ্রহণ করেছি। এই নির্বাচন কোনো একটি নির্বাচন হয়নি। এত ইঞ্জিনিয়ারিং এর পরেও গণভোটে 70% ভোট কিন্তু এসেছে জনগণের পক্ষে থেকে। ফলে অবশ্যই গণভোটের গণরায় অনুযায়ী সংস্কার বাস্তবায়ন করতে হবে। সংবিধান সংস্কার পরিষদ গঠন করে সেই সংবিধান সংস্কার পরিষদে এই নতুন যে সংস্কার, সেই সংস্কার প্রক্রিয়াগুলো সংবিধানে সন্নিবেশিত করতে হবে। যদি এর কোনো ব্যত্যয় ঘটে তাহলে আমাদের রাজপথ এবং সংসদ উভয় জায়গায় আমাদের প্রতিবাদ জারি থাকবে। ফলে আপনাদের প্রতি আহ্বান থাকবে যে আমরা সবাই মিলে রাজপথের প্রস্তুতি আমাদেরকে রাখতে হবে এবং বিএনপি সরকারের প্রতি আহ্বান থাকবে যে 1975 সালে সিপাহী জনতার অভ্যুত্থানের পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটা সুযোগ পেয়েছিলেন এই 72-এর সংবিধানটাকে বাতিল করে একটা নতুন সংবিধান তৈরি করা। তিনি সেইটা করেননি এবং সেটা না করার ফলে যেই ভুল হয়েছিল সেই ভুলের মাসুল কিন্তু গত 50 বছর ধরে আমাদেরকে দিতে হয়েছে বাংলাদেশে। ফলে 2024-এর গণ অভ্যুত্থানের পরেও আমরাও নানা কারণে রাজনৈতিক ঐক্যমত না থাকায়, এই বিএনপির সমর্থন না থাকায় সংবিধান বাতিল করা সম্ভব হয়নি। কিন্তু আমরা এতটুকু মেনে নিয়েছিলাম যে এই সংবিধানের সংস্কার হবে। আমরা সংবিধান সংশোধন চাই না, আমরা সংবিধানের সংস্কার চেয়েছিলাম। ফলে এই সংস্কার অবশ্যই করতে হবে। সেই সংবিধান সংস্কারের জন্য, বিচারের জন্য আমাদের এই লড়াই, আমাদের এবারের গণ অভ্যুত্থান পরবর্তী এই নির্বাচন, সেই কমিটমেন্ট নিয়ে আমরা সংসদে এসেছি। অথবা আমরা যারা রাজনীতি করছি 11 দলের পক্ষ থেকে, আমরা সামনের দিনগুলোতে সেই সংস্কারের পক্ষে, বিচারের পক্ষে আমাদের অবস্থান জারি রাখব এবং আমরা আশা করব যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে, ওনাকে যেভাবে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে হত্যা করা হয়েছে সেটারও সুষ্ঠু তদন্ত এই বাংলাদেশের মাটিতে হবে। আমরা বাংলাদেশে ন্যায় বিচার চাই, ইনসাফ চাই। কিন্তু 2013 সালে যেভাবে বিচারিক হত্যাকাণ্ড তৈরি করা হয়েছিল, জুডিশিয়াল কিলিং তৈরি করা হয়েছিল, যেটার মাধ্যমে বিরোধী দলকে দমন, বিরোধী দলের মতকে নিঃশেষ করে দেওয়ার একটা ষড়যন্ত্র ছিল এবং এই ষড়যন্ত্র শুধু বাংলাদেশি ষড়যন্ত্র না, এটা দেশি বিদেশি ষড়যন্ত্র ছিল। ফলে সেই দেশি বিদেশি ষড়যন্ত্রের মধ্যে দিয়ে বাংলাদেশকে কিন্তু ফ্যাসিবাদের মধ্যে নিয়ে যাওয়া হয়েছিল। তো সেটা সুষ্ঠু তদন্ত প্রয়োজন এবং সেটা ন্যায় বিচার প্রয়োজন। আজকের আল্লামা সাঈদী ফাউন্ডেশন কর্তৃক ইফতার মাহফিলে সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি এবং আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আসসালামু আলাইকুম।